এর 17 নম্বর পার্ট সোল স্টাডিড। তারপর পরদিন ওরা আবার স্টল লাগায় আর আশেপাশে স্টলের ওয়ালারা ওদের স্টলে এসে ওদেরকে দোকান বন্ধ করতে বলে, কারণ আশেপাশে দোকানওয়ালারা ওখানে ভাড়া দিয়ে দোকান বসায় আর ওরা ফ্রিতে স্টল বসিয়ে এতগুলো রাউরা বিক্রি করছে, তাতে আশেপাশে দোকানওয়ালাদের বিক্রি কম হচ্ছে আর ওরা স্টল সরাতে রাজি হয় না। তাই ওদের আর দোকানওয়ালাদের মধ্যে ঝগড়া আর হাতাহাতি শুরু হয়ে যায়। আর জ্যাকসন ওদেরকে থামিয়ে দোকানওয়ালাদের আলাদা কথা বলার জন্য নিয়ে যায় আর দোকানওয়ালারা জ্যাকসনকে মেরে ওখানে চলে যায়। আর সৌনিয়ন জ্যাকসনকে মার খেতে দেখে জ্যাকসনকে গিয়ে সামলায় আর জ্যাকসন সৌনিয়নকে বলে যে এখানেই চলে যাও, আমি চাই না যে তুমি আমাকে এভাবে দেখো, যেখানে আমাকে মাত্র 300 টাকা রাউরে বিক্রি করার জন্য এরকম ভাবে কুকুরের মতন মার খেতে হচ্ছে। আর সৌনিয়ন বলে যে আগে তোমার কাছে 300 টাকা কোনো মূল্য ছিল না, কিন্তু এখন তোমার কাছে এই 300 টাকা খুব ইম্পর্টেন্ট, এতে ইম্যারেজ ফিল করার কোনো দরকার নেই। আগে তুমি যে টাকা খরচ করতে সেটা তোমার মা বাবার টাকা ছিল, কিন্তু এখন তুমি যে টাকা খরচা করছো সেটা তোমার নিজের খেটে কামানো টাকা, আর তুমি তো নিজেকে সামনে নিয়েছিলে, তাহলে আবার কেন ভাঙতে শুরু করেছো? আর আমরা তো তোমার সঙ্গে আছি, আমরা সবসময় তোমাকে সাহায্য করবো। আর জ্যাকসন চুপচাপ ওখানে চলে যায়। তারপর ওরা অফিস ফিরে যায় আর সৌনিয়ন জ্যাকসনকে ব্যান্ডেজ দেয়, কিন্তু জ্যাকসন সৌনিয়নকে ইগনোর করে চলে যায়। আর সেটা দেখতে পেয়ে ইয়ানজিয়া জ্যাকসনকে কি বলে যে তুই তো জানিস যে সৌনিয়ন তোকে পছন্দ করে, তাও তুই সৌনিয়নের সঙ্গে এরকম বিহেভ কেন করছিস? জ্যাকসন বলে যে কারণ এখন আমার কাছে আর কিছু নেই। ইয়ানজিয়া বলে যে তুই জানিস যে সৌনিয়ন এইসব ব্যাপারে কেয়ার করে না। জ্যাকসন বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি এইসব ব্যাপারে কেয়ার করি। আর জ্যাকসন ওখানে নিজের ধনী বন্ধুর কাছে যায় আর নিজের বন্ধুর রাখা গাড়ি নিয়ে বিচে যায় আর নিজের ফ্রাস্ট্রেশন বের হওয়ার জন্য চেল্লায় আর তারপর গাড়ি নিজের বন্ধুকে ফেরত দিয়ে দেয়। আর জ্যাকসন বন্ধু জ্যাকসনকে বলে যে জ্যাকসন গাড়িটা নিজের কাছে রাখতে পারে, জ্যাকসনের টাকা ফেরত দেওয়ার কোনো দরকার নেই। আর জ্যাকসন বলে যে না, ও ধার রাখতে চায় না, আর এমনিতেও ওর কাছে গাড়ি মেনটেন্সের টাকা নেই বলে জ্যাকসন ওখানে চলে যায়। তারপর পরদিন সৌনিয়নের বাবার এক্স গার্লফ্রেন্ড সৌনিয়নের বাবার সাথে দেখা করতে আসে আর সৌনিয়নের বাবা তাকে ক্যাফেতে নিয়ে যায়, কারণ সৌনিয়নের মা যদি ওকে দেখে নেয় তাহলে প্রচন্ড ঝামেলা করবে। আর ও সৌনিয়নের বাবার অবস্থা দেখে বুঝে যায় যে সৌনিয়নের মা ওর এখানে আসার ব্যাপারে জেনে যাবে ভেবে সৌনিয়নের বাবা ভয় পাচ্ছে। আরো সৌনিয়নের বাবাকে জিজ্ঞাসা করে যে সৌনিয়নের বাবা কেমন আছে। সৌনিয়নের বাবা বলে যে ভালো। আর সৌনিয়নের বাবা জিজ্ঞাসা করে যে ও আর ওর হাজবেন্ড কেমন আছে। ও বলে যে ওর হাজবেন্ড কয়েক মাস আগে মারা গেছে আর ওর হাজবেন্ডের মধ্যে তেমন কোনো ডিপ কানেকশন ছিল না। ওর হাজবেন্ড ওকে খুব ভালোবাসতো আর ভালোভাবে রাখতো, কিন্তু তাও ও ভালো ছিল না, কারণ সৌনিয়নের বাবাকে ভালোবাসে। আর সৌনিয়নের বাবা কথা এড়িয়ে ওখানে চলে যায়। অন্যদিকে সৌনিয়ন জাউগিয়া দুটো মেয়ে রাউরা নিয়ে যেতে লাগে আর মাঝে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা ক্যাফেতে বসে। আর ওরা ওখানে দেখে যে ওখানে একটা মেয়ে শর্ট ড্রেস পরে মিষ্টি মিষ্টি কথা বলে লোকেদের কফি বিক্রি করছে। আর ওরাও ডিসাইড করে যে ওরা ওরকম ভাবে ওখানে রাউরা বিক্রি করবে। আর ওরা শর্ট ড্রেস পরে দুটো ডিম বানিয়ে রাউরা বিক্রি করতে লাগে। আর তখনই ওখান থেকে সৌনিয়নের বাবা যেতে লাগে আর ওই দুটো মেয়ে সৌনিয়নের বাবাকে রাউরা বিক্রি করার জন্য ধরে। আর সৌনিয়নের বাবা রেগে যায় আর ওদেরকে বকতে লাগে যে ওরা এরকম ভাবে শর্ট ড্রেস পরে কেন জিনিস বিক্রি করছে। আর সৌনিয়ন আর জাউইকে দুটো ছেলে চাদর করতে লাগে। আর সেটা সৌনিয়নের বাবা দেখতে পেয়ে ওই দুটো ছেলেকে দাঁড়ায়। আর সৌনিয়নের বাবা সৌনিয়নকে বকে যে সৌনিয়ন এরকম ড্রেস পরে কেন এখানে রাউরা বিক্রি করছে। উনি সৌনিয়নকে যত্নে পড়াশোনা করিয়ে এর জন্য বড় করেনি যে দেখবে যে সৌনিয়ন এরকম ভাবে ড্রেস পরে রাস্তায় রাউরা বিক্রি করবে আর ওদের সমানও পাবে। আর ওই চারটে মেয়েই কাঁদতে লাগে। আর সৌনিয়ন বলে যে ও এইসব করতে চায় না, কিন্তু ওর কাছে আর কোনো অপশন নেই। ওরা যদি নিজেদের সেলস টার্গেট পূরণ না করতে পারে তাহলে ওদেরকে জব থেকে বের করে দেওয়া হবে। আর সৌনিয়নের বাবা ওদের সবাইকে কাঁদতে বার করে আর রাস্তায় সবাই ওদেরকে দেখছিল বলে সৌনিয়নের বাবা ওদেরকে নিজেদের বাড়ি নিয়ে যায় আর বাকি ইন্ডিয়ানদেরও বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে। আর ওরা সবাই মিলে ওখানে ডিনারের জন্য ডাম্পলিংস বানাতে লাগে। আর তখনই ওখানে সৌনিয়নের মা আসে আর সৌনিয়নের বাবা সৌনিয়নের মাকে একা কথা বলার জন্য রুমে নিয়ে যায় আর বলে যে উনি আজকে সৌনিয়নকে শর্ট ড্রেস পরে রাস্তায় রাউরা বিক্রি করতে দেখেছিল। ডিনারের পরে ওদেরকে সৌনিয়নের সঙ্গে এই ব্যাপারে কথা বলা উচিত। আর সৌনিয়নের মা বলে যে এর জন্য সৌনিয়নের উপর রাগ দেখানোর দরকার নেই, সৌনিয়ন নিশ্চয়ই এর ইচ্ছা করে করেনি, কোম্পানি নিশ্চয়ই ওকে ফোর্স করেছে। আর সৌনিয়নের বাবা বলে যে এর জন্য উনি সৌনিয়নকে দোষ দিচ্ছেন না, আর হয়তো ইয়াং জেনারেশন এইসব ব্যাপারে অত বেশি ভাবেও না, কিন্তু বাবা হিসেবে ওনার নিজের মেয়েকে এরকম ভাবে দেখে খারাপ লাগছে। যদি উনি কোনো কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হতেন তাহলে সৌনিয়নকে এসব করতে হতো না। আর বাইরে সবাই সৌনিয়নের মা সৌনিয়নের বাবার কথা শুনে দুঃখী হয়ে যায়। আর সৌনিয়নের মা সৌনিয়নের বাবাকে এই সবের জন্য নিজেকে দোষ দিতে বারণ করেন আর বলেন যে ওরা একটা অ্যাভারেজ ফ্যামিলি, ওরা সবসময় নিজের বাচ্চাদের হার্ডশিপ করা থেকে প্রেরক হতে পারবে না, ওরা শুধু ওদেরকে ইমোশনালি মোটিভেট করে সাহায্য করতে পারবে। আর ওরা সৌনিয়ন আর বাকিদেরকে দেখতে যায় আর দেখে যে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর সৌনিয়ন পাশে মারছে। আর সৌনিয়নের বাবা সৌনিয়নকে সৌনিয়নের উপর রাস্তায় চালানোর জন্য সরি বলে আর সৌনিয়নও নিজের বাবাকে সরি বলে।
আর প্রমিস করে যে ও আর কখনো এরকম করবে না। আর এইসবের জন্য সংরিয়নের বাবার নিজেকে দোষ দেওয়া দরকার নেই। তারপর রাতে সবাই নিজেদের বাড়ি ফেরত যেতে লাগে। আর সংরিয়ন ওদিকে বাস স্টপ অব্দি সাথে যায়। আর সবাই চলে যাওয়ার পর জ্যাংসাং কিছুক্ষণ বসে সংরিয়নের সঙ্গে কথা বলে। আর তারপর ইয়ানজার হোস্টেলে ফেরত চলে যায়, কারণ জ্যাংসাং ইয়ানজার সঙ্গে থাকতো। তারপর পরদিন সংরিয়নের বাবা সংরিয়নের জন্য রাউডা বিক্রি করার জন্য পার্কে যায়। কিন্তু বিক্রি করা তো দূরের কথা, সংরিয়নের বাবা কারোর সঙ্গে রাউডা বিক্রি করার কথা বলতেই পারে না। আর সংরিয়নের বাবা দেখে যে জাউগের মা ওখানে জাউগের জন্য রাউডা বিক্রি করতে এসেছে। আর জাউগের মা ওখানে এক্সারসাইজ ডান্স করা মহিলাদের সামনে গিয়ে নেচে ওদেরকে ইমপ্রেস করে। আর ওদেরকে বলে যে ওই ধরনের নাচ ইন্টারনেট থেকে শিখেছে। আজকাল ইন্টারনেটে মুভি, শো, লার্নিং ভিডিও সবকিছু পাওয়া যায়। আর সেখানে সবাই নতুন নতুন জিনিস শেখে। আর ইন্টারনেটের জন্য রাউডার চাই, যেটা ওদের কম্পিউটার আর মোবাইলগুলোকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে। আর ওর কাছে কয়েকটা ভালো রাউডার আছে, যেটা ও ওদেরকে বিক্রি করতে পারে। আর ওরা যদি ওর সঙ্গে নেচে শেয়ারিং করে ওর রাউডারের প্রমোশন করে, তাহলে ওদেরকে 1 টাকা ডিসকাউন্ট দেবে। আর সেটা শুনে সবাই জাউগের মায়ের সঙ্গে নাচতে লাগে। আর সেটা সুযোগ নিয়ে সংরিয়নের বাবা নিজের রাউডারগুলো বিক্রি করার চেষ্টা করে। আর সেটা দেখতে পেয়ে জাউগের মা সংরিয়নের বাবার সঙ্গে ঝগড়া করতে লাগে। আর দুজনেই হাতাহাতিতে নেমে পড়ে। আর তখনই সংরিয়ন আর জাউগের বন্ধু যে ওদের সঙ্গে কোম্পানিতে ইন্টার্ন, সে ওখানে যাচ্ছিল। আর ও জাউগের মা আর সংরিয়নের বাবাকে এরকম ভাবে হাতাহাতি করতে দেখে সংরিয়নকে কল করে সব বলে। আর তাই সংরিয়ন আর জাউগি ওখানে আসে আর নিজের মা বাবাকে থামায় আর বোঝায় যে ওদের এরকম ভাবে লড়া উচিত নয়। কিন্তু তাও জাউগির মা সংরিয়নের বাবা আবার ঝগড়া করতে লাগে। আর তাই সংরিয়ন বলে যে ওরা সবাই মিলে গ্রুপ বানিয়ে বিক্রি করছে, তাই যে কেউই বিক্রি করুক না কেন ক্রেডিট সবাই পাবে। আর তাই ওরা ঝগড়া থামিয়ে যেতে লাগে। আর তখনই সংরিয়নের বাবার সঙ্গে দেখা করার জন্য সংরিয়নের বাবার এক্স গার্লফ্রেন্ড আসে। আর সংরিয়নের বাবা সংরিয়নকে ওর সঙ্গে ইন্ট্রোডিউস করায় যে ও সংরিয়নের বাবার বন্ধু। আর ও সংরিয়নকে বলে যে ও সংরিয়নের বাবার সঙ্গে একা কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চায়। আর সংরিয়নের বাবা সংরিয়নকে সংরিয়নের মাকে এই ব্যাপারে বলার জন্য বারণ করে নিজের এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে চলে যায়। আর সংরিয়নের বাবার এক্স গার্লফ্রেন্ড সংরিয়নের বাবার ওরকম মেসি অবস্থা দেখে সংরিয়নের বাবাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আর সংরিয়নের বাবা সব বলে যে কিভাবে সংরিয়নের জন্য রাউডার বিক্রি করতে গিয়ে এইসব হয়েছে। আর সংরিয়নের বাবার এক্স গার্লফ্রেন্ড বলে যে ও সব কটা রাউডার কিনবে। সংরিয়নের বাবা বলে যে টোটাল 50,000 পিস রাউডার আছে, যার দাম 15 কোটি। আরো বলে যে ও যে রিংটা হাতে পড়ে রয়েছে সেটার দাম 15 কোটির বেশি। ও যে ড্রাইভার আছে সে ওর হাজবেন্ডের দূর সম্পর্কের ভাই, যার নেট ওর্থ 2 বিলিয়নের বেশি। ওর কাছে টাকা ইম্পর্টেন্ট নয়, ভালোবাসা ইম্পর্টেন্ট। আর সংরিয়নের বাবা জিজ্ঞাসা করেছে ওকে সিরিয়াসলি সংরিয়নকে সাহায্য করার জন্য এতগুলো রাউডার কিনবে। ও বলে যে হ্যাঁ। তাই সংরিয়নের বাবা সংরিয়নকে কল করে বলে যে ও সংরিয়নের সব করে রাউডার বিক্রি করার একটা ব্যবস্থা করেছে। আর সংরিয়ন জিজ্ঞাসা করে যে এতগুলো রাউডার কে কিনবে। সংরিয়নের বাবা বলে যে উনি পরে বলবেন। আর সংরিয়নের বাবা সংরিয়নকে এ ব্যাপারে সংরিয়নের মাকে বলতে বারণ করে ফোন রেখে দেয়। আর তখনই সংরিয়নের মা এসে সংরিয়নকে জিজ্ঞাসা করে যে সংরিয়নের বাবা এখন বাড়ি আসেনি কেন। সংরিয়ন বলে যে ও জানে না। আর সংরিয়ন ওর মাকে অ্যাভয়েড করার জন্য কাজের অজুহাত দেখিয়ে ওখানে চলে যায়। আর সংরিয়ন ওখানে স্টলে গিয়ে সবাইকে বলে যে ওর বাবা হয়তো সব করে রাউডার বিক্রি করার একটা ব্যবস্থা করেছে। আর সেটা শুনে সবাই একটু আশা পেয়ে খুশি হয়ে যায়। আর কিছুক্ষণের ব্রেকের জন্য পিৎজা খেতে চলে যায়। কিন্তু জ্যাংসাং ওদের সঙ্গে যায় না। অন্যদিকে সংরিয়নের বাবা নিজের এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ওর বাড়ি যায়। আর তখনই ওখানে ওর জিম ট্রেনার আসে। আর ও নিজের জিম ট্রেনারের সঙ্গে সংরিয়নের বাবাকে ওর বন্ধু বলে আলাপ করায়। আর ওর জিম ট্রেনার ও আর সংরিয়নের বাবা যেন একা একসঙ্গে না থাকতে পারে তার জন্য ওদের সঙ্গে বসার চেষ্টা করে। কিন্তু ও নিজের জিম ট্রেনারকে ওখানে পাঠিয়ে দেয়। আর সংরিয়নের বাবা কিছুক্ষণ ওর সঙ্গে ড্রিঙ্ক করে নিজের বাড়ি ফিরে যায়। তারপর হয়তো সংরিয়নের বাবাকে জিজ্ঞাসা করে যে উনি কি সব করে রাউডার বিক্রি করার ব্যবস্থাটা কনফার্ম করে দিয়েছেন। ও কিন্তু অলরেডি ওর সব বন্ধুদের এই ব্যাপারে বলে দিয়েছে। আর সংরিয়নের বাবা বলে যে সংরিয়নের এত তাড়াতাড়ি সবাইকে এ ব্যাপারে বলে দেওয়া উচিত হয়নি। আর সংরিয়ন বলে কেন, ডিলটা কি কনফার্ম হয়নি? আর আজকে ওনার সঙ্গে ওনার যে বন্ধু দেখা করতে এসেছিল সে কে? আর উনি সংরিয়নের মাকে এ ব্যাপারে বলতে কেন বারণ করেছেন? সংরিয়নের বাবা বলে যে ও ওর এক্স গার্লফ্রেন্ড যে একটা ধনী ছেলের জন্য ওকে ছেড়ে চলে গিয়েছিল। এখন ওদের মধ্যে আর কিছুই নেই। কিন্তু তাও সংরিয়নের মা ওদের উপর সন্দেহ করে। আর সংরিয়নের মা যদি এই ব্যাপারে জেনে যায় তাহলে ঝামেলা শুরু করে দেবে। আর সংরিয়ন জিজ্ঞাসা করেছে তাহলে কি সংরিয়নের বাবার এক্স গার্লফ্রেন্ডই এতগুলো রাউডার কিনছেন? উনি এতগুলো রাউডার দিয়ে কি করবেন? ওনার কি এইসবের বিজনেস আছে? সংরিয়নের বাবা বলে যে না, উনি জানেন না। আর সংরিয়নের বাবা সংরিয়নকে উনি একা থাকতে চান বলে সংরিয়নকে ওখানে পাঠিয়ে দেন। তারপর পরদিন সংরিয়নের একটা নতুন আইডিয়া আসে। আরো সবার সঙ্গে মিলে নিজেদের রাউডারের প্রমোশন করার জন্য একটা ডান্স ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আর সেটা ভাইরাল হয়ে যায়। আর লোকে ওদের স্টল দিয়ে রাউডার কিনতে লাগে। আর সেই ভিডিওর একটা চ্যাঞ্জিয়ান ম্যানেজার জাফিংও দেখে। আর ম্যানেজার জাফিং একটা চ্যাঞ্জিয়ানকে বলে যে
এরকম ভাবে চলতে থাকলে ইন্ডিয়ানরা সব রাউটার বিক্রি করে দেবে আর ওরা কাউকে ফায়ার করতে পারবে না। ডাইরেক্টর জাঞ্জিয়ার বলে যে ও ইন্ডিয়ানদের কেন ফায়ার করবে, ওর মেইন মোটিভ সবকটা রাউটার বিক্রি করা, কিন্তু এর জন্য ওদের সবকটা ইন্ডিয়ানদের ভয় দেখিয়ে দমিয়ে রাখতে হবে যাতে ওরা আরো ভালোভাবে কাজ করে। তাই ওই উইকটা শেষ হওয়ার পর ডাইরেক্টর জাঞ্জিয়ার আর ম্যানেজার জাফিং সব ইন্ডিয়ানদের ডেকে বলে যে ওদের গ্রুপের টোটাল সেল করা রাউটার সবার মধ্যে ইকুয়ালি ভাগ করে দেওয়ার পর ইন্ডিভিজুয়ালি রুহান সবথেকে বেশি রাউটার বিক্রি করেছে, তাই এই সপ্তাহের জন্য রুহান সেফ। আর বাকি ইন্ডিয়ানরা যদি ভেবে থাকে যে সবার সেলস ইকুয়াল হওয়ার জন্য কাউকে বের করা হবে না, তাহলে ওরা ভুল ভাবছে। কোনো একজনকে বেরোতেই হবে আর তাকে ওদেরকে চুজ করতে হবে, আর কেউই কাউকে চুজ করে না। তাই ম্যানেজার জাফর একটা টুথপিকের বাক্স নিয়ে বলে যে এতে একটা পোড়া কাঠি আছে, সবাইকে কাঠি চুজ করতে হবে আর যার ভাগে পোড়া কাঠি পড়বে তাকে জব ছেড়ে চলে যেতে হবে। আর ম্যানেজার জাফর সবাইকে ভয় দেখিয়ে টুথপিক বের করতে বলে আর একটা মেয়ে ফার্স্টেশনে বারবার টুথপিক বের করতে লাগে। আর সে পোড়া কাঠি না পাওয়ার জন্য ওদের থেকে লাইটার নিয়ে নিজে একটা টুথপিক পুড়িয়ে নেয় আর বলে যে ওই কোম্পানিতে জয়েন করার পর থেকে ওর একটা দিনও শান্তিতে যায়নি, তাই এই সপ্তাহে ও বেরিয়ে যাচ্ছে। আর পরের সপ্তাহে যাকে বের করে দেওয়া হবে ও তাকে দুঃখী হতে বান করে আর ওরা অন্য কোনো জব পেয়ে যাবে বলে মেয়েরা ওখানেই চলে যায়। আর ম্যানেজার যাবে আর একটা জানো ওরা যদি সব করে ওরা না বিক্রি করতে পারে তাহলে পরের সপ্তাহে ওদের মধ্যে কোনো একজনকে বেরিয়ে যেতে হবে বলে চলে যায়। আর সব ইন্ডিয়ানরা আবার চিন্তিত আর দুঃখী হয়ে যায়। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক ইট এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।